প্রিয় ভাইরা আমার, আজকে আমি এই মসজিদে আমার সামর্থ্য অনুযায়ী আমি দ্বিধাহীন চিত্তে প্রতিবাদ করতে চাই। কোটা চাকরির ক্ষেত্রে কোটার বিপক্ষে, কোটা সংস্কারের পক্ষে আমি দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, বাংলাদেশের এই মানুষগুলো, বাংলাদেশের ছেলেগুলো কষ্ট করে লাইব্রেরির মধ্যে বসে সারা দিন রাত লেখাপড়া করে, লেখাপড়া করার পর কোটাধারীদের অত্যাচারে কোটাধারীরা কম লেখাপড়া করে চাকরি পায়, আর যাদের কোটা নাই তারা সারাদিন পরেও চাকরি পায় না। প্রিয় ভাইয়ের আমার, আন্দোলন চলতেছে, আমরা এখান থেকে মৌন সমর্থন জানাচ্ছি। কোটার ব্যাপারে কোরআন কি বলে শুনবেন আপনারা? কোটার ব্যাপারে কি বলে? কোটার ব্যাপারে আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে নিশ্চয়ই তোমাদের আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিয়েছেন বিল আদলি ওয়াল ইহসান, ইনসাফ করার জন্য মানুষদেরকে আদেশ করেছেন। সুবহানাল্লাহ বলেন। ইনসাফ কিসের আদেশ করেছেন? ইনসাফ। চিন্তা করেন, বাংলাদেশে যত মুক্তিযোদ্ধা আছে, এই মুক্তিযোদ্ধাদেরকে সরকার যত সুযোগ সুবিধা দিয়েছে, তাতে কি তারা কি আরো গরিব আছে? প্রিয় ভাইরা আমার, এক নম্বরের সুযোগ সুবিধা সরকারের কাছ থেকে পেয়ে তাদের কোনো অভাব অনটন নাই। তারপরে এতদিন ধরে তাদেরকে কোটা দিয়ে সরকার তাদেরকেই চাকরি দিল। এখন তাদের চাকরি দেওয়া শেষ হয়েছে, তাদের সন্তানদের চাকরি দেওয়া শেষ হয়েছে, এখন নাকি তাদের নাতি নাতনিরা চাকরি পাবে এই কোটার বলে। প্রিয় ভাইরা আমার, আমি না হয়, আমার দাদা না হয় মুক্তিযোদ্ধা ছিল না, আমার বাপ না হয় মুক্তিযোদ্ধা ছিল না, কিন্তু আমি সারা দিন পড়াশোনা করব, আর একজন মুক্তিযোদ্ধার নাতি হওয়ার কারণে সে কম পড়াশোনা করে আমার আগে চাকরি পাবে। এইটা কি ইনসাফ? এটা কি ইনসাফ? এটা ইনসাফ নয়। অথচ আল্লাহ পাক বলেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, নিশ্চয়ই তোমাদের রব তোমাদেরকে আদেশ করেছে ইনসাফের জন্য। কিসের জন্য? প্রিয় ভাইরা আমার, ইনসাফ করতে হবে। আজ বাংলাদেশে ইনসাফ তো নাই। কোটা দিয়ে তো চাকরি পায়। একটা ব্যঙ্গচিত্র এঁকেছে পত্রিকায়, দেখলাম যে একটা ছেলে কষ্ট করে গাছে উঠতেছে, মানে তাল পাড়ার জন্য, আর একজন নিচে বসে থেকে কোটা দিয়ে তাল পাড়তেছে। এবার বলেন ওই তালটা আগে কে পাবে? কোটা দিয়ে পাবে না। তাও আবার তালটা করলো কোথায় জানেন? যে গাছে চড়তেছে তার মাথায়। প্রিয় ভাইরা আমার, ডাক্তারের ক্ষেত্রে কোটা দিয়ে কম যোগ্যতা সম্পন্ন লোকদেরকে ডাক্তার বানালেন, আর বেশি মেধার লোকরা কোটার কবলে করে তাদের মাথা ফেটে গেল। এরাই তো ডাক্তার হবে না, বরং এরা হবে কসাই। ইঞ্জিনিয়ার যারা কোটার বলে ইঞ্জিনিয়ার হবে, মেধাবীরা ইঞ্জিনিয়ার হতে পারবে না। এরা তো রডের বদলে বাঁশ দিবে।